بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا खुद खुदा के तागे फिर भी तुम गाफिलों मोमिनों वाजिब है तुम पर इफ़अलू मा तुमरून अल्लाहुम्मा सल्ली मुहम्मद व अला आलि सय्यिदना हर दम हर वक़्त भी जो रोज़ हज़रत पर दुरूद जन्नतुल फिरदौस मिला रैब अंतुम तदखुलून अल्लाहुम्मा सल्ली व अला आलि सय्यिदना स्वलातुन या रसूलल्लाह अलैकुम अस्सलाम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह मअल्लज़ीना इत्तक़ौ वल्लज़ीना हुम मुहसिनून सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित पवित्र शाबान शरीफेर आजकेर এই প্রথম জুমার সমবেত मोहतरम मुसल्लिन इकराम मुअज़्ज़ज़ हाज़रीन रहमाना व रहमकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।
মহান জাত পাকের দরবারে লাখ কোটি শুকর। প্রিয় নবী রসুলের আরবি প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান দরবারে অগণিত দরুদ ও সালাম। আজ রজবের চাঁদ শেষে মেরাজুন নবীর মাস অতিবাহিত হয়ে লাইলাতুল বরাত তথা শবে বরাতের মহান শাবানের মাস, বরকতের মাস, সেই শাবান মাসের আজ প্রথম জুমা। যেই মাসটি অত্যন্ত বরকতের মাস, বড় রহমতের মাস, সেই মাসে আমরা আল্লাহর ঘরে নামাজ পড়ার নিয়তে এখানে সমবেত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা এই জন্য শুকরিয়া আদায়ার্থে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কালামুল্লাহ শরীফের ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহর বান্দাদের মধ্যে যারা তাকওয়াবান, যারা মুত্তাকি পরহেজগার, যাদের ভিতরে আল্লাহর ডর ভয় ভীতি কাজ করে, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং যারা সব সময় নেক আমল করে। যেই আল্লাহর মুমিন বান্দা মুত্তাকি এবং নেককার যদি হতে পারে, ভালো কাজের মধ্যে যদি সদা সর্বদা থাকে, রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা, এমন বান্দাদের সাথে আমি স্বয়ং রব্বুল আলামিন রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত হলো ওই ইমানদার তাকওয়াবান হতে হবে, আল্লাহকে ভয়কারী হতে হবে এবং সবসময় নেক কাজ, ভালো কাজের মধ্যে মশগুল থাকতে হবে। তাহলে এমন বান্দাবান্দির সাথে আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে বরকত, আল্লাহর পক্ষ থেকে হেফাজত, জেমানত, খোদার খোদাইত্বের যত কিছু প্রয়োজন, এমন ইমানদার তাকওয়াবান নেককার বান্দারা অবশ্যই পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন ইকরাম, এই জন্যেই প্রিয় নবী সরকার দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, যে হাদিসটি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। তিনি বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী পাকের দরবারে ছিলাম। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীর খেদমতে ছিলাম, দরবারে রিসালাতে আমরা উপস্থিত ছিলাম। ফাকালা আলা উহাদিসুকুম বিগুরাফিল জান্নাহ, নবী আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি কি তোমাদেরকে জান্নাতের কক্ষ, বেহেশত কি রকম নিয়ামতে ভরপুর জান্নাতের কক্ষ, অর্থাৎ জান্নাতি কারা কারা জান্নাতি হবে, জান্নাতের নাজ নিয়ামত কি, ওই বেহেশতে আল্লাহ কি রকম নিয়ামত রেখেছেন, আমি কি তোমাদেরকে সেটার পরিচয় করে দিব না? জোরে বলুন না সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা বলেছি, হ্যাঁ রাসূল আপনি বলেন, আমাদেরকে অবহিত করুন। ক্বালা ইন্না ফিল জান্নাতে গুরাফান, আল্লাহ রাসূল বলেন, জান্নাতে এমন কিছু কামরা, এমন কিছু কক্ষ আছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, এমন কিছু জান্নাতের কক্ষ, কামরা, রুম আছে, যেগুলার সৌন্দর্যকে ভিতরের কি নিয়ামত, ভিতরের কি সৌন্দর্য,
এগুলা বাহির থেকে দেখা যায়, আবার বাহির থেকে ভিতর থেকে বাহিরে কি রেখেছেন সেগুলোও দেখা যায়। এমন কামরা কিছু জান্নাতে আল্লাহ রেখেছেন। জোরে বলুন ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াফিহা মিনান নাঈম ওয়াল লাজ্জাত, এই জান্নাতের ভিতরে আল্লাহ এমন কিছু নিয়ামত, যেই নিয়ামতের কামরাগুলো ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতরে দেখা যায়। এটার ভিতর নাঈম অসংখ্য নিয়ামত, ওয়াল লাজ্জাত বিভিন্ন রকমের সুস্বাদু খাবার আল্লাহ জান্নাতের মধ্যে রেখেছেন। মালা আইনুন রাআত, ওই নিয়ামত আজ পর্যন্ত কোনো আল্লাহর বান্দা চোখে দেখেনি। ওয়ালা উযুনুন সামিআত, যেই নিয়ামতের কথা কোনো মানুষ কানে শুনে নাই। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি দরবারে রিসালাত আরজ করলাম, ও আল্লাহ রাসূল, যেই নিয়ামতের ঘোষণা আপনি দিলেন জান্নাতের, এই নিয়ামত কাদের জন্য? সুবহানাল্লাহ। এগুলা কারা পাবে? এগুলা কার জন্য? আল্লাহ রাসূল বলেন লিমান, খেয়াল করুন, লিমান হাযিহিল গুরফাতু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এই নিয়ামত হচ্ছে ক্বালা লিমান আফশাস সালাম। সর্বপ্রথম হলো যে ঈমানদার সব সময় বেশি বেশি সালাম প্রদান করে। যে আল্লাহর বান্দারা বেশি বেশি সালামের আদান প্রদান করে। ওয়া আতআমাত তুআমা, যারা মানুষকে সামর্থ্য অনুযায়ী আপ্যায়ন করে, মেহমানদারি করে, মেহমান নওয়াজি যারা করে। ওয়া আদামাল কিয়ামা, 3 নম্বর যারা সব সময় বেশিরভাগ সময় রাত্রে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করে। 4 নম্বর ওয়াসাল্লা বিল লাইল ওয়ান নাসু বিন নিয়াম, যারা রাত্রি বেলায় মানুষ ঘুমায় আর তারা নামাজ আদায় করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন যে আল্লাহর বান্দার ভিতরে সালামের রীতিনীতি, সালাম বেশি প্রদান করে, সালামের রওয়াজটা তার মধ্যে বেশি। আরেকটা হলো মেহমানদারির গুণ তার মধ্যে বেশি। 3 নম্বর হলো আদামাল কিয়াম, কিয়ামুল লাইল বেশি করে, রাত্রি যাপন বেশি করে। গুনার কাজে নয়, পাপ কাজে নয়, নেক কাজে, হয় কোরআন তেলাওয়াতে, নয় দুরূদ সালামে, নয় জিয়ারতে, নয় তাসবিহ তাহলিলে, নয় আল্লাহর জিকিরে, অথবা যেই কোনো ভালো কাজের মাধ্যমে সে রাত্রি জাগ্রত থাকে, রাত জাগ্রত থাকে। ওয়াল সাল্লা বিল লাইলি ওয়ান নাসু বিন নিয়াম, আর মানুষ ঘুমায়, সে রাত্রিবেলা উঠে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহকে সিজদা করে, কাঁদে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন বান্দাদের জন্যই হচ্ছে আল্লাহর এমন কিছু জান্নাতের কক্ষ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর আর-রাক আল্লাহর একজন বুজুর্গ বান্দা, যার নাম হচ্ছে আবু বকর আর-রাক। তিনি আল্লাহর এত বড় বুজুর্গ, তিনি বলেন তলাবনা আরবাআতান ফি আরবাআতিন, আমি আল্লাহর 4টি নিয়ামত 4টা বিষয়ের মধ্যে পেয়েছি। 4টি নিয়ামত 4টা কাজে পেয়েছি। কয়টা কাজে? জোরে বলেন, কয়টি নিয়ামত? আমি আল্লাহর 4টা বড় বড় নিয়ামত 4টি কাজের মধ্যে পেয়েছি। 1, ওয়াজাদনা রিদাল্লাহি ফি তাআতিহি, আমি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ বান্দার উপরে যে রাজি খুশি হয়, আমি আল্লাহর এই রেজামন্দিটাকে, খুশি হওয়াটাকে ফি তাআতিহি, আল্লাহর গোলামির মধ্যে পেয়েছি। অর্থাৎ আমি যত আল্লাহকে মেনেছি, আল্লাহর হুকুম মতো চলেছি, ওই আনুগত্যের মধ্যেই আমি আল্লাহর সন্তুষ্টি পেয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, কেউ যদি আল্লাহর রেজামন্দি চায়, আল্লাহকে খুশি করতে চায়, অথবা আল্লাহ তার উপরে খুশি হোক এটা চায়, তাহলে তার কাজটা কি? সে আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম মতো চলতেই হবে। কি বলেন, ঠিক কিনা? 2, ওয়াসাআতার রিজকে ফি সালাতিদ দুহা, আমি আল্লাহ তো সবাইকে রিজিক দিচ্ছেন,
কিন্তু আমি আবু বকর রিজিকের প্রশস্তি, রিজিকের বৃদ্ধি, আল্লাহ মানুষের রিজিক বৃদ্ধি কখন করে? ফি সালাতিদ দুহা। আমি আবু বকর যত বেশি সালাতুদ দুহা, চাষের নামাজ, যেটা সূর্য উদিত হওয়ার পরে 9টা 10টার দিকে যেই নামাজটা পড়া হয়, এটার নাম হলো সালাতুদ দুহা, চাষের নামাজ, যেটা নফল নামাজ। উনি বলেন আমি এই নামাজের মাধ্যমে, এই নামাজ আদায়ের মাধ্যমে আমি আল্লাহর পক্ষ থেকে আমার রিজিক যে আল্লাহ বৃদ্ধি করে দিচ্ছেন, আমি এই নামাজের মধ্যে সেই ফজিলত পেয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়াসালামাতাদ দ্বীন ফি হিফজিল লিসান। আমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য, দ্বীনকে হেফাজত রাখার জন্য, আল্লাহর দ্বীনকে সালামত রাখার জন্য আমি যেই কাজটি, দ্বীন হেফাজত হবে, আল্লাহর দ্বীন সংরক্ষণ হবে কোথায়? ফি হিফজিল লিসান। মানুষ যদি তার জবানকে কন্ট্রোল করে রাখতে পারে, এই জবানকে যদি সে নিয়ন্ত্রণ রাখতে পারে, উনি বলেন আমি আবু বকর আমার জবানকে নিয়ন্ত্রণের মাধ্যমে আমি আল্লাহর দ্বীনকে হেফাজত পেয়েছি। কারণ আপনার এই জবান দিয়ে মিথ্যা বলা হয়, মিথ্যা সাক্ষী হয়, এই জবান দিয়ে গীবত করা হয়, সবলখুরি করা হয়, অপবাদ দেওয়া হয়, নানান ধরনের অপকর্ম, ইসলাম বিরোধী কাজ এই জবান দ্বারা হয় কি হয় না? জোরে বলেন না, হয় কি হয় না? এই জন্য উনি বলছেন আমি দ্বীনের হেফাজত, আল্লাহর ধর্ম দ্বীনকে হেফাজত যদি করতে হয়, অর্থাৎ নিজকে গুনাহমুক্ত যদি করতে হয়, তাহলে জবানকে হেফাজত যদি করতে পারে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর দ্বীনকে হেফাজতের নিয়ামত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওয়া নূর আল কবর। আমি আমার কবরকে আলোকিত, আমার বিশ্বাস আল্লাহ কবরকে নূর করবে, কবরকে আলোকিত করবে। কোনটাতে? ফি সালাতিল লাইল। কেউ যদি রাত্রিবেলা নফল নামাজ যদি আদায় করে, বেশি বেশি যদি নফল নামাজ আদায় করতে পারে, বিশেষ করে এখানে সালাতিল লাইল মানে রাতের নামাজ বলতে তাহাজ্জুদের নামাজ ইঙ্গিত, অর্থাৎ আমি তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে কবরের নূর পেয়েছি। তার মাধ্যমে উনি বোঝাতে চেয়েছেন মানুষ যদি নিজের কবরকে মুনাব্বার করতে চায়, কবরকে আলোকিত করতে চায়, যে আমার কবর আলোকিত হোক, আমার কবর নূরে নূর হোক, এই কবরের এই নূর যদি চায়, তাহলে আল্লাহর ওলি বলে গেলেন যে সে তাহাজ্জুদ নামাজ যত বেশি পড়বে, তার কবর তত আলোকিত হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পরিশেষে আমি খেয়াল করেন, মান আরাদা আন ইয়ানালাল জান্নাহ, কেউ যদি আল্লাহর জান্নাত চায়, বেহেশত যদি কেউ কামনা করে, ফাআলাইহি আন ইউদামা আলা খামসাতিন, তাহলে সে 5টি কাজ করতে হবে। কয়টি? জোরে বলেন না কয়টি? 1 আন ইয়ামনা নাফসাহু মিনাল মাআসি। আল্লাহর কোনো ইমানদার বান্দা বান্দি যদি আল্লাহর জান্নাতের কামনা করে, তাহলে সর্বপ্রথম সেই সকল প্রকারের গুনার কাছ থেকে বিরত রাখতে হবে। গুনার কাছ থেকে নিজেকে রাখতে হবে, বিরত রাখতে হবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আমি রাসূল তোমাদেরকে যা আদেশ করি, আমি তোমাদেরকে যা আদেশ করি তোমরা তা পালন করো, সেখান থেকে যতটুকু পারো পালন করো, অর্থাৎ যেগুলা ভালো কাজ সেগুলা থেকে যতটুকু পারো করো, কিন্তু যেগুলো আমি নিষেধ করেছি অথবা যেগুলো আল্লাহ এবং আমি রাসূল নিষেধ করেছি, ওগুলা থেকে পুরোপুরি বিরত থাকতে হবে। ওগুলা থেকে যদি বিরত থাকো আর যা আদেশ দিয়েছি সেখান থেকে সামান্য যদি করতে পারো, আল্লাহ রাসূলের হাদিসে আছে ওটা আপনার আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট। 2টা জিনিস, একটা হলো গুনার কাজ ছেড়ে দেওয়া, আর নেক কাজ যতটুকু পারেন করা, যতটুকু সম্ভব। কিন্তু শর্ত হলো গুনার কাজ কি করতে হবে? বলতে যেটা পাপ হয়, যেটার দ্বারা গুনাহ হয়, যেটা দ্বারা আল্লাহ এবং রাসূল নারাজ হয়, এমন কাজ থেকে বিরত থাকা। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
আমি আল্লাহ তাদের প্রাণকে, নফসকে, আত্মাকে বলেছি তারা যেন নিজের কুচাহিদা, কুপ্রবৃত্তি, যেগুলো আমার নফস চায় গুনাহ করতে, নফস চায় মদ পান করতে, আমার নফস চায় আমাকে জেনা করতে, চুরি করতে, ডাকাতি করতে, মানুষ খুন করতে, দুর্নীতি করতে, এই জাতীয় কর্ম থেকে নাহান নাফসানিল হাওয়া, যেই নফস বিরত থাকবে, যেই আত্মা এই গুনার কাছ থেকে বিরত থাকবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই আত্মার ঠিকানা হলো জান্নাত। কোরআনুল কারীমের আয়াত। ওই আত্মার ঠিকানা কি? ঘোষণা কার? তাহলে কেউ যদি জান্নাতি হতে চায়, প্রথম কাজ হলো গুনার কাজ কি করতে হবে? বর্জন করতে হবে। 2 নম্বর হলো আইয়ারদা মা ইউয়াসসারু মিনাদ দুনিয়া। 2 নম্বর হলো আল্লাহ যাকে যে অবস্থায় রেখেছেন, আল্লাহ যাকে যে অবস্থা, যে হালতে রেখেছেন, সেই হালতের উপরে, সেই অবস্থার উপরে সন্তুষ্ট থাকা। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ মানুষকে, আল্লাহর বান্দাবান্দি যাকে যে অবস্থায় রেখেছেন, হয়তো কেউ গরিব, কেউ ধনী, কেউ রাজা, কেউ প্রজা, যাকে যেই হালতে আল্লাহ আপনি যে অবস্থায় আছেন, আমি আরেকদিন বলেছিলাম, রসুল বলেছিলেন, উনজুর ইলা মা দুনাকা ওয়ালা তানজুর ইলা মা ফাওকাকা। উম্মত, তুমি যে অবস্থায় আছো, তোমার চেয়ে যারা নিম্নমানের, তোমার চেয়ে আরো যারা নিচু মানের, তুমি তাদের দিকে তাকাও। ওয়ালা তানজুর ইলা মা ফাওকাকা, তোমার চেয়ে যারা উপরে আছে, ওই পর্যায়ে তুমি এখনো যাইতে পারো নাই। নবী বলেন তুমি সেই দিকে তাকায়ও না, আর যদি তাকাও তাহলে সবর করো, ওই পর্যায়ে বুঝতে হলে ধৈর্য ধারণ করো। আর তোমার চেয়ে যারা নিম্নমানের, তাদের দিকে দেখে তোমাকে আল্লাহ যে তার চেয়েও ভালো রেখেছেন, তুমি তার জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করো। দুজনে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের জন্য এই দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ যাকে যে অবস্থা রেখেছেন কি থাকা? সন্তুষ্ট, খুশি থাকা। হয়তো আপনি মনে করেন যে আল্লাহ আমাকে এত কষ্ট কেন দিচ্ছে, কিন্তু আপনি দেখতে হবে আপনার চেয়ে বহু আল্লাহর বান্দা আরো কষ্টে আছে। কি বলেন না? আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আপনার চোখ আছে, অনেক মানুষের চোখ নাই। আপনার হাত আছে, আল্লাহর বহু বান্দার হাত নাই। আপনার পা আছে, হাঁটতে পারেন, বহু আল্লাহর বান্দার পা নাই, হাঁটতে পারে না। তাহলে আপনি যে অবস্থায় আছেন, আপনি আল্লাহর দরবারে শুকর আদায় করেন। যে অবস্থায় আছেন, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকেন যে আল্লাহ আমাকে যেই অবস্থায়, যেই পরিস্থিতিতে, যেভাবে আল্লাহ আমাকে রেখেছেন, আমি সন্তুষ্ট, খুশি। এটাই হলো একজন মুমিনের চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আইয়াকুনা হারিসান আত-তাআতে। কেউ যদি আল্লাহর জান্নাতের কাঙ্গাল হয়, জান্নাতের আশাবাদী হয়, তাহলে 3 নম্বর হলো সেই সব সময় ভালো কাজের লোভ থাকতে হবে, ভালো কাজের প্রতি লোভী হতে হবে। এই কাজটা আমি কেন করবো না, এটা করতে হবে, ওটা করতে হবে, ওটা করতে হবে। এই জাতীয় নেক কাজের প্রতি তার আকর্ষণ, লোভ, লালসা থাকতে হবে। ছোট হোক বড় হোক, যে কোনো জাররা পরিমাণও যদি নেক কাজ হয়, ওটার উপরও যদি আল্লাহ খুশি হয়, সেটা নফল হোক, সেটা মুস্তাহাব হোক, কিন্তু আল্লাহ খুশি হলে সেটা দিয়েও তো আপনাকে নাজাত দিবে। জোরে বলেন না, পারে কিনা? তাহলে যে কোনো নেক কাজ, সেটা ছোট হোক বড় হোক, নফল হোক, মুস্তাহাব হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, সুন্নত হোক, প্রত্যেকটা কাজের মধ্যে কি রাখতে হবে? নিজের আন্তরিকতা থাকতে। কথা কি বুঝতেছেন আপনারা? 4 নম্বর হলো আইয়ুহিব্বাস সালিহিন ওয়া আহলাল খায়র। যারা আল্লাহর বুজুর্গ বান্দা, যারা নেককার, পরহেজগার, আল্লাহর ওলি, পীর মাশায়েখ, জান্নাতের যদি আশাবাদী হন, আইয়ুহিব্বাস সালিহিন, আল্লাহর নেককার বান্দাকে ভালোবাসতে হবে। ওয়া আহলাল খায়র, যারা আল্লাহর প্রিয় বান্দাবান্দি, তাদের সাথে মহব্বত রাখতে হবে। ওয়া ইউখালিতাহুম, তাদের সাথে উঠা বসা। ওয়া ইউজালিসাহুম, তাদের সাথে বসা। এই কাজটা আপনার মধ্যে থাকতে হবে, কারণ আল্লাহ বলছেন কুনু মাআস সাদিকিন। বান্দা, তোমার ঈমান, আমল, তাকওয়া এগুলার যদি সংরক্ষণ করতে হয়, তাহলে আমার মাহবুব বান্দাবান্দি যারা, তোমরা তাদের সাথী, তাদের সঙ্গী হয়ে যাও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্বশেষ হলো আইয়ুকাসসিরাত দুআ ওয়া ইয়াসআলুল্লাহ তাআলা আইয়ারযুকাহু ওয়া ইখতিমা লাহু বিল খায়র। আল্লাহর কাছে সবসময় কামনা করা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি রিজিক চাওয়া এবং
খাতেমা বিল খায়র, আল্লাহ আমার শেষ ইমানের সাথে আমার মৃত্যু দিও। আল্লাহ আমার মৃত্যুটা ইমানের সাথে দিও। আমার মৃত্যুটা যেন ভালো হয়, আমার মৃত্যুটা যেন কল্যাণ হয়, আমার মৃত্যুটা যেন খাতেমা বিল খায়র, শেষ ভালো যার সব ভালো। এই দোয়াটা যেই আল্লাহর ইমানদার বান্দাবান্দি আল্লাহর কাছে করবে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন ওই বান্দার খাতেমা বিল খায়র হবে এবং সে আল্লাহর জান্নাতের মেহমান হবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাই পরিশেষে এই কথাটা আলোচ করব, যেই 5টি গুণের কথা বলেছি, আল্লাহ যেন আমাদেরকে এই গুণগুলোর অধিকারী যেন আমরা হতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে। সবাই বলি আমিন। আপনারা জানেন, আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, 29শে মার্চ, এই মাসের 29শে মার্চ সোমবার দিবাগত রাত্রি হচ্ছে শবে বরাতের রাত। লাইলাতুল বরাত যাকে বলা হয়, লাইলাতুল রহমত বলা হয়, লাইলাতুল মুবারাকা বলা হয়, লাইলাতুল নিয়ামত বলা হয়। হাদিসে পাকের মধ্যে এই রাতের তাফসিরে অনেকগুলো নাম আছে। এটা রহমতের রাত, বরকতের রাত, নিয়ামতের রাত, গুনাহ মাফের রাত, বিভিন্ন রকমের এই রাতের নাম আছে। তো সেই জন্যেই এই রাত্রিটা আমাদের জন্য বড় নিয়ামত। আমি সতর্ক করে দিচ্ছি, ইনশাআল্লাহ আগামী জুমা এই বিষয়ে আপনাদেরকে আমি শবে বরাতের প্রমাণ আছে না নাই, এই রাত্রে উপলক্ষে ইবাদত করার দলিল আছে না নাই, এগুলো সম্পর্কে আলোচনা করব। তবে একটা কথা মনে রাখবেন, এই রাত্র আল্লাহ বহু বান্দাবান্দিকে ক্ষমা করে না যারা মা বাবার অবাধ্য, যারা হিংসুক, যারা গণক, যারা জাদুকর, যারা মুশরিক, যারা জিনা করে, যারা মদ পানে লিপ্ত, এই জাতীয় বান্দাবান্দিকে আল্লাহ শবে বরাতের রাত্র ক্ষমা করবে। সত্যটা আছে, যদি তিনি এই কাজগুলা থেকে চিরজীবনের জন্য যদি তওবা করে, শবে বরাতের রাত্রে ওই বান্দারও দোয়া কবুল হওয়ার সুযোগ আছে যদি কি করে, তওবা করে খালেস যদি হয়ে যায়, মনে প্রাণে যদি প্রেস হয়ে যায় যে আমি আর এই পাপে এই গুনার কাজে আমি আর কখনো লিপ্ত হব না, তাহলে খাঁটি মনে তওবা করে যদি ইবাদত করে, আল্লাহ তার ইবাদত কবুল করে।